গদ্দার নামটা শুনলেই যে দেশের কথা প্রথম মনে আসে আগে সেটা হলো পাকিস্তান, আর হবে নাই বা কেন। পাকিস্তান বারবার কিন্তু গদ্দারির প্রমাণ দিয়েছে। শুধু ভারতের সঙ্গেই নয়, আমেরিকার সঙ্গেও গদ্দারি করেছে পাকিস্তান। কেন এই কথা বলছি ভাবছেন তো? তাহলে শুনুন। সূত্রের খবর, সম্প্রতি দূরপাল্লার মিসাইল বানাচ্ছে পাকিস্তান, আর এই পাকিস্তানের তৈরি মিসাইল নাকি পৌঁছতে পারে আমেরিকায়। তাহলেই ভাবুন, পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং বিশ্বব্যাংকের ঋণ পেতে সাহায্য করেছে আমেরিকা। ভারতের প্রবল বাধা সত্ত্বেও কিন্তু পাকিস্তান বিশ্বের এই দুই আর্থিক নিয়ামক সংস্থার কাছ থেকে বড় অঙ্কের ঋণ পেয়েছে। সেই ঋণ পেয়েই এমন দূরপাল্লার মিসাইল তৈরির কাজে নেমেছে, যা দিয়ে সহজেই আমেরিকায় হামলা চালানো যায়। পরমাণু অস্ত্র যাতে ইরান না বানাতে পারে, তার জন্য রীতিমতো যুদ্ধের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এবার পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের এক গোপন কারসাজি ফাঁস হয়ে গেল। পাক সেনাবাহিনী পরমাণু অস্ত্র বহনকারী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান থেকে সোজা আমেরিকা পৌঁছতে পারে। ফরেন অ্যাফেয়ার্সের এক রিপোর্টে এরকমই দাবি করা হয়েছে। ভারতের অপারেশন সিন্দুরের পর চীনের সাহায্যে পাকিস্তান যে পরমাণু অস্ত্র সরঞ্জামের কাজ চালাচ্ছে, সেই সংক্রান্ত বহু তথ্যই প্রকাশ্যে এসেছে। এবার এমন এক রিপোর্ট ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আমেরিকার এক আধিকারিককে উদ্ধৃত করে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান যদি এই ধরনের কোনো মিসাইল বানিয়ে ফেলে, তাহলে ইসলামাবাদকে প্রতিপক্ষ হিসেবেই দেখবে ওয়াশিংটন। পরমাণু শক্তিধর যে কোনো দেশই আমেরিকার প্রতিপক্ষ। বর্তমানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া আমেরিকার প্রতিপক্ষের তালিকায় রয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য যে পাকিস্তান বরাবরই দাবি করে এসেছে যে তারা পরমাণু অস্ত্র নিয়ে যা কার্যকলাপ চালাচ্ছে তার শুধুমাত্র ভারতকে টার্গেট করে। তবে ওই রিপোর্টে যা দাবি করা হয়েছে তাতে আমেরিকারও চিন্তা বাড়তে পারে। বলা হয়েছে দূরপাল্লার ওই মিসাইল আমেরিকায় হানা দিতে সক্ষম হবে। প্রসঙ্গত, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাক সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যাহ্নভোজ এবং তার পরপরই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে ইসলামাবাদ। যদিও তারপরে ইরানে হামলা নিয়ে আমেরিকার নিন্দায় সরব হয়েছে শাহবাজ শরীফ সরকার। এই প্রেক্ষাপটে পাকিস্তানের মিসাইল তৈরির খবর আলাদা মাত্রা যোগ করেছে। পাকিস্তান সর্বদা দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতকে প্রতিহত করার জন্যই। তাদের নীতি স্বল্প এবং মাঝারি পাল্লার মিসাইল তৈরির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম, যা পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড দিয়ে সজ্জিত হতে পারে, 5500 কিলোমিটারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। বর্তমানে পাকিস্তানের কোনো আইসিবিএম নেই। সালে পাকিস্তান ভূমি থেকে ভূমিতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল শাহিন 3 পরীক্ষা করে, যা 2700 কিলোমিটারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যার ফলে বেশ কয়েকটা ভারতীয় শহর তার পাল্লার আওতায় আসে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরির মাধ্যমে পাকিস্তান হয়তো প্রতিরোধমূলক আক্রমণের ক্ষেত্রে আমেরিকাকে তার পারমাণবিক অস্ত্রাগার ধ্বংস করার চেষ্টা থেকে বিরত রাখতে চাইছে। পাশাপাশি যদি উভয় প্রতিবেশী দেশ আবার সংঘর্ষে লিপ্ত হয়, তবে ভারতের পক্ষে হস্তক্ষেপ করা থেকেও বিরত রাখতে চাইছে। এই বিষয়টা নিয়ে আমেরিকা উদ্বেগ প্রকাশ করেছে। 2024 সালে ওয়াশিংটন পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। মিসাইল কর্মসূচির তত্ত্বাবধানকারী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং আরও 3টে সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এটি এই সংস্থাগুলির মালিকানাধীন যে কোনো আমেরিকান সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং আমেরিকান সংস্থাগুলিকে তাদের সঙ্গে ব্যবসা করতে বাধা দেয়। পাকিস্তান এই পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করলেও আমেরিকার পদক্ষেপটা ছিল স্টেট ডিপার্টমেন্টের একটা তথ্যপত্রের ওপর ভিত্তি করে, যেখানে বলা হয়েছে যে ইসলামাবাদ তার দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির জন্য উপাদান পেতে চাইছে। প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড ধারণকারী পাকিস্তান পারমাণবিক অপ্রসারণ চুক্তি এনপিটি স্বাক্ষরকারী নয়। এই চুক্তির লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।
এদিকে এই ব্রিক্সের আওতায় থাকা দেশ চীন আবার তৈরি করছে 1500 নিউক্লিয়ার মিসাইল। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ বার্ষিক বর্ষপুস্তকের রিপোর্ট আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সঙ্গে যুক্তদের আশঙ্কা নিশ্চিত করেছে যে চীনের কাছে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্সের সম্মিলিত অস্ত্রের চেয়ে বেশি ওয়ারহেড রয়েছে এবং এটা অন্য যে কোনো দেশের তুলনায় দ্রুত তার অস্ত্রাগার সম্প্রসারণ করছে। 2023 সাল থেকে বেজিং বার্ষিক প্রায় 100টা নতুন ওয়ারহেড যুক্ত করেছে, যা তার পারমাণবিক ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধিকে চিহ্নিত করে। বিশেষজ্ঞদের যা বিভ্রান্ত করছে তা হল চীনের আপাত দৃষ্টিতে অস্বচ্ছ পারমাণবিক সম্প্রসারণ এবং তার ঘোষিত পারমাণবিক কৌশল সম্পর্কে ক্রমবর্ধমান অস্পষ্টতা, যে বেজিং সর্বদা তার পারমাণবিক ক্ষমতা সর্বনিম্ন স্তরে রাখে। এটি পারমাণবিক অস্ত্রের প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করে এবং এটা পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র এবং পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বা ব্যবহারের হুমকি না দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 16 জুন প্রকাশিত রিপোর্টে SIPRI জানিয়েছে যে চীন পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্মিলিত বিশ্বের সবথেকে দ্রুত বর্ধনশীল দেশ। 2023 সাল থেকে প্রতি বছর তাদের অস্ত্র ভাণ্ডারে প্রায় 100টা ওয়ারহেড যোগ হচ্ছে। বর্তমানে চীনের কাছে কমপক্ষে 600টি পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে SIPRI এর অনুমান 2024 সালের ডিসেম্বরে প্রকাশিত পেন্টাগনের সর্বশেষ চায়না সামরিক শক্তি প্রতিবেদনের অনুরূপ, যেখানে বলা হয়েছে যে চীনের কাছে 600টিরও বেশি কার্যকরী পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে। এমনকি তারা 2030 সালের মধ্যে চীনের অস্ত্রভাণ্ডার 1000-এ উন্নীত করার কথাও বলেছিল। SIPRI এর মতে 2030 সালের মধ্যে চীনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তবে SIPRI স্পষ্ট করেছে যে চীনের তার সর্বোচ্চ পারমাণবিক অস্ত্র ভাণ্ডার 2035 সালের মধ্যে 1500-তে পৌঁছতে পারে, যা ওয়াশিংটন বা মস্কোর তুলনায় কম থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।